কেউ হেঁটে, কেউ গাড়িতে, আবার কেউ ঘোড়ার গাড়িতে চেপে যে যেভাবে পারছে দ্রুত প্রিয় মাতৃভূমি গাজা ছাড়তে ব্যস্ত গাজাবাসী। গাজায় বসবাসকারী সব ফিলিস্তিনিকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েল নতুন করে হামলা জোরদার করবে। আর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গাজা নগরীতে থাকা ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে যেতে বলা হয়েছে। হামলার ভয়ে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। তারা লিফলেটও বিতরণ করেছে গাজা ছেড়ে যাওয়ার জন্য। আমরা দেইর আল বালাহর দিকে যাচ্ছি। গত বুধবার বিমান থেকে লিফলেট ফেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়। তাদের নিরাপদে দক্ষিণে দেইর আল বালা ও আজ-জাবাইদায় যেতে বলা হয়। আমরা 3 দিন আগে গাজা শহর ছেড়ে এসেছি। যাত্রাপথে আমাদের থামিয়ে তল্লাশি নামে শুধু শুধু হেনতা করা হয়েছে। অনেককে আটকে রাখাও হয়েছিল। আমাদের উপর অনেক রকেট ছোড়া হয়েছিল। অবস্থা খুবই খারাপ, যা বর্ণনা করা কঠিন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই নির্দেশ না মানতে গাজা বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস শাসিত গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই নির্দেশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন। গাজার আল আওদা নামের একটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলার একদিন পরেই গাজা নগরী খালি করার নির্দেশ দেওয়া হয়। এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৫৩ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা নগরীর অংশবিশেষ থেকে বাসিন্দাদের সরে যেতে ইসরায়েল প্রথম আনুষ্ঠানিক নির্দেশ দেয় গত ২৭ জুন। এরপরে আরও ২টি নির্দেশনা আসলেও গত ১০ জুন কঠোর নির্দেশ জারি করে পুরো শহর ফাঁকা করার নির্দেশ দেয় ইসরায়েল।